এভরিওয়ান, দিস ইজ নাইলা। তো আমি বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি দেখলাম যে আমার আরও কিছুক্ষণ টাইম আছে ট্রেনটা ধরবো। তো আমি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি এরই মধ্যে। ঘুম থেকে উঠে আমি সাথে সাথে আমার ড্রেস আপ করে ফেলি অ্যান্ড দেন মোজা আর চুলটাকে আঁচড়িয়ে আমি ওয়াশরুমে যাই। আর লাস্ট কাজ থাকে হলো ওয়াশরুম থেকে বের হয়ে আমার ফেসের মধ্যে কিছু লাগানো ময়েশ্চারাইজার অ্যান্ড দেন জুতা পরে বের হয়ে আসি। তো যখন আমি বাইরে আসি দেখি অনেক ঝকমক করতেছে আকাশ, বিকজ ইট ওয়াজ সানি ডে। আর সানি ডে থাকলে তো মন অনেক ভালো থাকে। আর গেট থেকে বের হওয়ার পরই দেখলাম একটা কুকুর। তো এই কুকুরটার গলার মধ্যে কোনো ধরনের দড়ি কিছু ছিল না, আর সাথে কোনো মালিকও দেখতেছিলাম না। যাই হোক, কুকুরটা অনেক সুন্দর ছিল। কিছুক্ষণের মধ্যে মালিক চলে আসছিল। আর এরই মধ্যে আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে। আর যেহেতু শীতটা একটু কমে আসছে, তেমন শীতের কাপড় পরতে হয় নাই, কারণ এর আগে দিয়ে 2-3টা শীতের কাপড় পরতে হতো, আর আজকে অনেক বেশি গরম লাগতেছিল। স্টেশনে পৌঁছার পরই আমার ট্রেনটা চলে আসলো, যে ট্রেনটা দিয়ে আমি রেগুলার যাতায়াত করে থাকি। ইট ওয়াজ পিক আওয়ার। তো আমার মতো আর অনেকজন ওয়েট করতেছিল এই ট্রেনটা ক্যাচ করার জন্য, কারণ একটা ট্রেন মিস করলে এক্সাক্ট ট্রেনটা তাদের সবার কাজের জায়গায় লেট হয়ে যাবে আর অনেক বেশি জবাবদিহিতা করতে হবে। তো যাই হোক, ট্রেনের মধ্যে উঠে সুন্দর করে বসে পড়লাম। এরপর আমার সারাদিনের কাজটা শেষ করে বাসায় যখন ব্যাক করতেছিলাম, এর আগে দিয়ে একটা বাংলাদেশি শপ থেকে কাঁঠালের কুশ কিনে ফেললাম। তো যেভাবে দেওয়া আছে সেভাবেই কাঁঠালগুলোকে কিনলাম। এখন আমি আবার যাচ্ছি স্টেশনের দিকে, মানে সকালবেলা শুরু হয় স্টেশন থেকে, আবার শেষ হয় স্টেশনে। দিস ট্রাভেলিং ইজ নট বোরিং বিকজ আই এনজয় অল টাইম মাই এভরি জার্নি। সো নাও আই ওয়েন্ট স্টেশন। তো আমাকে একটু ফ্যাকাশে লাগতেছিল, ভাবলাম যে একটু লিপস্টিক দিয়ে নিই। স্টেশনে বসে আমার মোবাইল দিয়ে লিপস্টিকটা লাগিয়ে নিলাম। এরপরে আমার ব্যাগের মধ্যে একটা ম্যাঙ্গো বার ছিল, ম্যাঙ্গো বারটাকে এখন খাচ্ছি। বাসায় এসেই ফ্রেশ হয়ে আগে খেতে বসলাম, আর সেটা ছিল একটা নরম খিচুড়ি দিয়ে গরুর মাংস, ঝাল গরুর মাংস। এই তো আমার পুরো একটা দিন বলতে গেলে।